হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের স্পেশাল বাংলা স্টাইলিশ নেম ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখেন এই ডিজাইনগুলো কত সুন্দর, ইউনিক একটি ডিজাইন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিবেন। তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, এই জন্য এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারি। তো ব্যাকগ্রাউন্ডের যে কোনো ধরনের কাজ করতে ভিউয়ার্স ওই কর্নারের যে অপশনটিতে আমি চাপ দিলাম সেখানে ক্লিক করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড সাইজ যে কোনো কাজ করতে ভিউয়ার্স ওই অপশনটিতে চাপ দিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম আমি, তো ইউটিউব রেশিও অনুযায়ী আমি এটাকে ক্রপ করে নিচ্ছি। তারপর আমি আমার পছন্দের জায়গাটুকু রেখে রাইট দিয়ে দিচ্ছি। এখন আমার টেক্সট অ্যাড করতে হবে, এতে ক্লিক করবেন। তো টেক্সটের অর্থাৎ আপনার লেখালেখির যে কোনো ধরনের কাজ করতে ভিউয়ার্স এতে ক্লিক করতে হবে। লেখার সাইজ, ফ্রন্ট কালার, টেক্সট কালার, তো এই ধরনের যে কোনো কাজ করতে ভিউয়ার্স আপনার এতে ক্লিক করতে হবে। আমি একটা আমার পছন্দের লেখা লিখে নিচ্ছি, আপনারা আপনাদের নাম বা আপনাদের পছন্দের লেখাটি এখানে লিখে নেবেন। তো লিখে নেওয়ার পর ওকে দিয়ে দিবেন। এখন এটার সাইজ বাড়াতে হবে, অর্থাৎ টেক্সট সাইজ। এই জন্য আপনারা এদিকে স্ক্রল করে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এটা, এখান থেকে টেক্সট সাইজটা আপনি বড় করে নেবেন। তো বড় করার পর এখান থেকে আপনি রাইট দিয়ে দিবেন। এখন এটাকে আমরা ফ্রন্ট দিব। তো এই দিকে স্ক্রল করে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট, এখান থেকে মাই ফ্রন্টে চলে যাবেন। তো আমি এই ফ্রন্টটি ব্যবহার করবো। এই ফ্রন্টটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কীভাবে পিক্সেলল্যাবের ফ্রন্টে অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর আমাদের পিএনজি ফাইল অ্যাড করতে হবে। এই জন্য মাঝখানের যে অপশনটি দেখতে পেলেন এখানে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবেন, অর্থাৎ পিএনজি ফাইল যে কোনো পিকচার যে কোনো শেপের কাজ করতে হলে ভিউয়ার্স মাঝখানের যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। তো দেখেন আমি বারবার পিএনজি অ্যাড করবো এবং এটার কালার চেঞ্জ করে দিই ভিউয়ার্স হোয়াইট কালার, যেহেতু আমি একটা ইউনিক ডিজাইন করতেছি। এটার মধ্যে শুধুমাত্র হোয়াইট এবং লাল যে কালারটা আছে সেই কালারগুলোই ফুটে উঠবে এবং কি সুন্দর দেখা যাবে। আকর্ষণীয় ডিজাইন দেওয়ার জন্য ভিউয়ার্স এই দুইটা কালারই ব্যবহার করবেন, অন্য কোনো কালার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করবে না, এই জন্য এই দুইটা কালারই ব্যবহার করবেন। আবার দেখেন ইম্পোর্টে ক্লিক করলাম। এখন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এইখান থেকে আপনি আপনার পছন্দের যে পিএনজি ফাইলগুলো আছে আপনি সেগুলো ব্যবহার করবেন। আমি এই পিএনজি ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে 2 থেকে 300 পিএনজি ফাইল ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এটা আমার গুগল ড্রাইভ লিঙ্ক ভিউয়ার্স, তো সেখান থেকে আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। প্রত্যেকটার কালার ভিউয়ার্স হোয়াইট কালার দিয়ে দিবেন, এবং দেখেন লেখার মাঝখানে যে ঘরগুলো আছে অর্থাৎ অন্তস্থ অ, র, ক এর মাঝখানে দেখেন হালকা হালকা ফাঁকা ঘর আছে, সেখানে আমরা লাল কালার করে দেব। তো লাল কালার কীভাবে করতে হয় আমি ভিডিওর শেষে সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা পিএনজি ফাইলগুলো অ্যাড করে নিই, অর্থাৎ লেখাটিকে ডিজাইন করা শেষ করি, তারপর আমরা লাল কালারগুলো অ্যাড করে নিব। তো এখানে অনেক সুন্দর সুন্দর পিএনজি আছে ভিউয়ার্স, তো আমি এটা ব্যবহার করবো। এখন এটাতে কালার দিতে হবে, এই জন্য কালার অপশনে চলে যাবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি যেই পিএনজিগুলো অ্যাড করতেছি বা পিকচার অ্যাড করতেছি সেগুলোর কাজ কিন্তু আমি মাঝখানের অপশনটির মধ্যেই রেখে দিয়েছি। তো এই মাঝখানের অপশন থেকে আপনি আপনার পিকচার বা পিএনজি ফাইলের কাজ করবেন এবং লেখালেখির যে কোনো কাজ করতে ভিউয়ার্স এতে ক্লিক করতে হবে। অর্থাৎ আমি লেখার কাজ করার সময় যদি এতে ক্লিক করার না করে আপনি যদি মাঝখানের অপশনটিতে যাওয়ার পর কালার চেঞ্জ করেন তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হবে না। এজন্য ভিউয়ার্স টিউটোরিয়াল দেখার সময় খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনাদের কোথাও ভুল না হয়। পিএনজি ফাইলগুলো কিন্তু ভিউয়ার্স সবসময় একইভাবে অ্যাড করতে হয়, এজন্য ভালোভাবে ফলো করবেন যে আমি কিভাবে পিএনজি ফাইলগুলো অ্যাড করতেছি। তো এটার কালার আমি হোয়াইট রেখে দেবো। আমি বলেছিলাম ভিউয়ার্স যে এখানে হোয়াইট কালার এবং রেড কালার ছাড়া অন্য কোনো কালার ব্যবহার করলে ভিউয়ার্স কালারটি সুন্দর দেখা যাবে না। এই পিএনজিগুলো বসানোর সময় আপনাদের ভালোভাবে ফলো করতে হবে কোন পিএনজিটা কোথায় বসালে ভালো দেখা যাবে। এর জন্য আবার আমি আরেকটি পিএনজি অ্যাড করে নেব। তো এই পিএনজিগুলো আমি যে বসাচ্ছি ভিউয়ার্স আমি কিন্তু এটা মুখস্থ করে রাখিনি যে কোথায় বসালে এটা সুন্দর দেখা যাবে। আপনি আপনার মনের মতো করে দেখবেন কখন কোথায় বসালে ভালো দেখা যাবে। তো এটার কালার আমার হোয়াইট করে দিতে হবে, এই জন্য কালার অপশনে চলে যাওয়ার পর এটার কালার হোয়াইট করে দিবেন। তো এরকমভাবে পিএনজিগুলো সুন্দর করে অ্যাড করে নেবেন। অ্যাড করা শেষ হলে আমরা লেখার যে মাঝখানের যে লাল যে আমি কালারটা অ্যাড করেছিলাম সেটা কীভাবে অ্যাড করতে হয় আমি দেখাচ্ছি। তো এটাকে সুন্দর করে বসাবেন। এখন মোটামুটিভাবে আমাদের পিএনজি অ্যাড করা শেষ। তারপর এটাকে আমি মার্জ করে একটা পিকচার বানিয়ে নেব, যাতে আমাদের লেখাটি নষ্ট না হয়ে যায়, অর্থাৎ লেখার সাথে এগুলো অ্যাডজাস্ট হয়ে একটা লেয়ার বা একটা পিকচার হয়ে যায়। আপনি মার্কস করার পর কিন্তু এই লেখাটি পিকচার হয়ে যাবে ভিউয়ার্স। তো পিকচার হলে ভিউয়ার্স এটার কাজ হবে তখন মাঝখানের যে অপশনটি আছে অর্থাৎ এর পরের অপশনটির থেকে। এখন এটাকে আমি রিলেটিভ পজিশনে যাওয়ার পর এটাকে সুন্দর করে মাঝ বরাবর বসাবো, কারণ হচ্ছে যে আমাদের মাঝখানের কালারটি লাল করতে হবে, অর্থাৎ লেখার যে শেপ অপশন আছে ফাঁকা অপশন সেখানে। তো দেখেন আমি বসিয়ে দিলাম, এটাকে কপি করে এখানে রেখে দিলাম, অর্থাৎ এটা থাকুক, এখানে এটা দরকার আছে পরবর্তীতে। এখন এই শেপে ক্লিক করবেন, এটার কালার রেড করে দিবেন, অর্থাৎ লেখার মাঝখানে আমরা এটা বসাবো। কীভাবে বসাতে হবে দেখাচ্ছি আমি। এই যে লেখার অন্তস্থ রকের মাঝখানে যে ফাঁকা অপশন আছে এগুলার মাঝখানে বসাবো আমরা। প্রথমে এরকমভাবে সুন্দর করে এই লেখাগুলোর উপরে বসাবেন,
উপরে বসানোর পর এটাকে সুন্দর করে সাইজটা ছোটো করে নেবেন যাতে বাড়তি অংশ না থাকে। এখন এই লেয়ারটা দেখেন লেখার উপরে আছে, এই জন্য আমাদের নিচে নিতে হবে, অর্থাৎ এটা কিন্তু আমরা কপি করে রেখেছি। এই যে এই লেয়ারটির নিচে আমরা এটা বসালাম, দেখেন উপরের লেয়ারটি অর্থাৎ উপরের লেয়ারটি এবং লাল লেয়ারটি আমরা মার্চ করে একটা পিকচার বানাবো প্রথমে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন একটা পিকচার হয়ে গেল। এখন আমাদের ইরেজারে চলে যেতে হবে। এই যে ইরেজার থেকে আমরা এই সাইজটাকে বড় করব, এই পজিশনটাকে বড় করে নিব, অর্থাৎ আমরা ধরে ধরে এটা থেকে এডিট করবো। এই যে এই গোলটা, এই গোলের মধ্যে আপনি চাপ দিয়ে এখান থেকে আপনি যে বাইরের যে অংশটুকু আছে লাল অংশ সেটুকু কেটে নেবেন। আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেবেন। আপনাদের যদি ব্রাশ সাইজ ছোটো বড় করতে হয় সেখান থেকে আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে নেবেন, অর্থাৎ আপনার যে ফ্রন্টের সাইজ আছে লেখার সাইজ সেটার থেকে যদি বড় করে নেন তাহলে কিন্তু ভিতরের অংশটুকু সহ কেটে যাবে। তো এইভাবে কাটার পর ভিউয়ার্স রাইট দিয়ে দিবেন। এখন দেখেন লেখাটি নষ্ট হয়ে গেছে। তারপর ওই যে একটা যে এক্সট্রা কপি করে রেখেছেন সেটাকে চাপ দেওয়ার পর রিলেটিভ পজিশনে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, সরি ভিউয়ার্স অন্য জায়গায় চাপ লাগছে, এই যেটা এখান থেকে এই দুই অপশনে চাপ দেওয়ার পর দেখবেন আপনার লেখাটি অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ম্যাজিকটা। এখন এই দুইটা লেয়ারকে আবার মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন যাতে এটা নষ্ট হয়ে না যায়, অর্থাৎ নড়াচড়া না করতে পারে। তো দেখেন এখন একটা পিকচার হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবেন এইভাবে। এখন এটাকে আমি সুন্দর করে বসিয়ে এখন আমি আরেকটা শেপ অ্যাড করতেছি, অর্থাৎ সাইডে যে গ্রিলের মতো একটা লাল শেপ দেওয়া ছিল ভিউয়ার্স, আমি সেই শেপটা দেখাবো। এটাকে লাল কালার দেওয়ার পর এটাকে একটা কপি করে সেটার কালার দিয়ে দিবেন সাদা কালার, কারণ হচ্ছে আমরা সাদা কালারটা ইরেজ করে নিব। কীভাবে ইরেজ করতে হয় ভিউয়ার্স দেখেন তাহলে বুঝতে পারবেন। সুন্দর একটি ইউনিক ডিজাইন। তো এভাবে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন লাল যে লেয়ারটুকু সেইটুকুই থাকবে, সাদা কালারটুকু ইরেজ হয়ে যাবে। তো এইভাবে বসানোর পর এই দুইটাকে মার্চ করে একটা পিকচার প্রথমে বানাতে হবে। পিকচার বানানোর পর আপনারা ইরেজ কালারে চলে যাবেন, ইরেজার না কিন্তু ইরেজ কালার, এই যে এই অপশনটিতে যার পর ওপেন করবেন। এই টলারেন্স 30-এর কাছাকাছি অর্থাৎ 30-এর কাছাকাছি রেখে দিবেন। তারপর দেখেন এখন তৈরি হয়ে গেছে। এখানে সুন্দর করে সাইডে বসাবেন, এটাকে আরেকটা কপি করে উপরের সাইডে বসাবেন। তো কপি করার পরে যে দেখতে পাচ্ছেন এই যে বাঁকানো অপশনটা, এটাতে চাপ দেওয়ার পর উল্টো করে নেবেন, এখানে সুন্দর করে বসাবেন। এখন ছোটো একটি লেখা অ্যাড করতে হবে, অর্থাৎ ইংলিশে আমরা লিখে নেব হৃদয়ের কথা লেখাটি। তো এতে ক্লিক করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি হৃদয়ের কথা লেখাটি লিখে নেবেন, অর্থাৎ আপনার যেই লেখাটির প্রয়োজন আপনার সেই লেখাটি লিখে নিতে হবে। আপনি চাইলে আপনার ফটোগ্রাফি ডিজাইনটি সেখানে দিতে পারেন, যেমন আপনি এডিট করছেন আপনি লিখে দিলেন যে আপনার নামের দিয়া এডিটর, এরকমভাবে লিখে দিলেন। ফ্রন্টে দিবেন ভিউয়ার্স, এই ফ্রন্টটি দিলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যাবে আপনার এই লেখাটিতে। তো দেখেন এখন আরও সুন্দর দেখা যাচ্ছে। এটাকে সুন্দর করে ছোটো করে অ্যাডজাস্ট করে এই লেখার সমান করে বসিয়ে দিবেন। বসানো শেষ হলে ভিউয়ার্স সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করার পর আমরা এটাকে 3D ডিজাইন দেবো। তো 3D ডিজাইন কীভাবে দিতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা এটাকে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে নেন, তারপরে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেন। তো লেয়ার অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনি সবগুলো লেখাকে সিলেক্ট করার পর আপনি মার্চ করে নেবেন, ভালোভাবে পজিশন অনুযায়ী বসাবেন। তো এইভাবে মার্চ করবেন, প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপর মার্জ অপশনে ক্লিক করে দেবেন। মার্জ হওয়ার পর ভিউয়ার্স আমরা এটাকে 3D ডিজাইন দিব, এই জন্য এই যে মাঝখানের অপশনটিতে চলে যাবেন, অর্থাৎ এটা তো একটা পিকচার হয়ে গেছে। তারপর শ্যাডোতে চলে যাবেন, এটা অন করার পর ব্লাড রেডিয়াস 0 করে দিবেন, বা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। এটাকে মাইনাস করবেন, এটাকে +10-এর কাছাকাছি রেখে দিবেন বা 10-এর একটু উপরে রেখে দিবেন। তো এইভাবে দেওয়ার পর দেখেন এখন লেখাটির মধ্যে 3D ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে শেয়ার করতে হবে, ভালোভাবে পজিশন অনুযায়ী বসিয়ে দেওয়ার পর শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে আপনি রেজুলেশনটি বাড়িয়ে নেবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।